আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রব্বে করিম তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর মেহেরবানির কথা ইয়াদ করিয়ে দিচ্ছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আল্লাহ কি আপনার অন্তরকে, আপনার বক্ষকে প্রশস্ত করি নাই? বুকের মধ্যে সাহস দেওয়াও একটা কথা, নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করা তো কঠিন বিষয়, সহজ তো বিষয় নয়। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা ফিরআউনের কাছে যাও, ফিরআউন আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, ফিরআউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। এবার ফিরআউনের কাছে দাওয়াত দেওয়া তো সহজ কথা নয়, ফিরআউনের মতো জালিম। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যাবো কিন্তু কিছু বিষয়ের সঙ্গে দিয়ে দিতে হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার অন্তরটাকে, আমার বুকটাকে বড় করে দাও। বুক বড় করে দেওয়া মানে দুইটা জিনিস, এটা হচ্ছে মনের মধ্যে একটা সাহস দিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে দিল খুলে দেওয়া, কোনো জিনিসকে ভালো করে বুঝতে পারার একটা ক্ষমতা, দিল খুলে দেওয়া। শরহে সদর বলা হয় যে একটা বিষয়ের ব্যাপারে আপনার দিলটা সাদা হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল, আপনি ভালো করে উপলব্ধি করতে পারলেন একটা জিনিস, এটাকেও বুক বড় করা বলে। আরেকটা হচ্ছে সাহস দেওয়া। তো মুসা দোয়া করেছিলেন কি, রব্বিশ রাহলি সদরি। মুসা নিজে দোয়া করছেন আল্লাহ আমার বুকটাকে বড় করে দাও, আর আল্লাহ উপর দিকে আমার নবীকে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে আমার নবী আমি আল্লাহ কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই? এটা হচ্ছে আল্লাহ একটা তফাৎ দেখাচ্ছেন আমাদেরকে, যে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন হে আল্লাহ আমার বক্ষকে বড় করে দাও, আর আল্লাহ আমাদের নবীকে বলছেন হে নবী আমি আল্লাহ আপনার বক্ষ বড় করে দিয়েছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে এমন একটা কথা বের হলো, যে কথা দুনিয়ার সেরা কথাগুলোর মধ্যে একটা। তিনি বললেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বললেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ মানে কি, আমার জন্য আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম কি বলেছেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আর আমার নবীকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ আমাকে জান্নাতুন নাঈমের বসবাসকারী বানিয়ে দাও। জান্নাত তিনি চেয়েছেন, আর আমার নবীকে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে জান্নাতের নহর কাউসারের মালিকানা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই? মানে আল্লাহ করেছেন, এজন্য আল্লাহ এটা বলছেন, তার নবীকে জানাচ্ছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাকাল্লাযী আনকাযা যাহরাক, হে নবী আমি কি আপনার পিঠের উপর থেকে সেই বোঝা সরিয়ে নেই নাই, যে বোঝা আপনার পিঠকে কষ্ট দিচ্ছিল, বাঁকা করে দিচ্ছিল? কোন বোঝা? বোঝা ছিল এটা, প্রথম যখন ওহী নাজিল হলো, প্রথম একবার ওহী আসলো সূরা আলাকের প্রথম 5 আয়াত। আল্লাহর নবী তখন ছিলেন হেরা গুহায়, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা তো ঘটনা জানি না, অনেকেই জানে, আমি আর বলছি না। এরপরে আরো 2-3 বার ওহী নাজিল হলো, বা 4 বার, বেশি না, কখনো 7 আয়াত, কখনো 8 আয়াত, কখনো 5 আয়াত এরকম। এরপরে হঠাৎ করে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, প্রায় মাসখানেক ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু টেনশন করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন ওহী নাজিল করা বন্ধ করেছেন? আসমানের সাথে সম্পর্ক যেটা হয়েছে, আল্লাহ কেন এটাকে আটকে দিচ্ছেন, কি হলো? আবার মক্কার কাফিররা এর উপরে বলতে শুরু করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব পরিত্যাগ করে ফেলেছে। নাউযুবিল্লাহ। তারা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব পরিত্যাগ করেছে। এইভাবে প্রায় মাসখানেক যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি 2টা সূরা নাজিল করলেন, সূরা দুহা এবং সূরা ইনশিরাহ। প্রথম সূরায় আল্লাহ নিজে কসম করেছেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কসম রাতের,
দুঃখিত, কসম সকালের, ওয়াদ-দুহা, আল্লাহ কসম করেছেন, কসম সকালের, ওয়াল লাইলি ইযা সাজা, এবং কসম রাতের, যখন সেই রাত এসে শান্ত হয়ে যায়, সেই রাত এসে সবকিছুকে ঢেকে ফেলে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না হে আমার নবী, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার রব আপনার উপরে রাগও করেন নাই। আর ওই বুঝা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হচ্ছিল যে আমার রব আমার প্রতি ওহী নাযিল করা কেন বন্ধ করেছেন, এটা একটা কষ্ট না আমাদের মধ্যে। তো আল্লাহ বলেছেন ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাযা যাহরাক, হে নবী, যে বুঝা, যে কষ্টের চাপ আপনার পিঠকে, আপনার মেরুদণ্ডকে প্রায় চাপ দিয়ে রেখেছিল, আমি আল্লাহ কি ওটা সরিয়ে নেই নাই? এরপরে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাই আমাদের মূল আজকের টপিক, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার নবী, এখানে আল্লাহ জিজ্ঞেস করেন না, ডিরেক্ট বলে দিয়েছেন। আগেরগুলো জিজ্ঞেস করেছেন, এখন ডিরেক্ট বলে দিয়েছেন, স্টেটমেন্ট। ওয়া রাফা'না, আমি আল্লাহ সমুন্নত করেছি। রফা মানে হচ্ছে সমুন্নত, উন্নত করা। লাখা, আপনার জন্য, যিকরাকা, আপনার ইয়াদকে, আপনার কথাকে, আপনার ইয়াদকে, আপনার আলোচনাকে, আপনার নামকে আমি আল্লাহ সবার উপরে তুলে দিয়েছি। বলুন, এরকম সম্মান আল্লাহর পক্ষ থেকে আর কেউ পেয়েছে? না। এবং এই সম্মানটা কখন তিনি পেয়েছেন? ওহী নাযিল হওয়ার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জেনতেন মানুষ ছিলেন না। তিনি আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন। আপনার দাদা আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, বৈশিষ্ট্য এইরকম সুন্দর ছিল যে মক্কাবাসী তাকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু ওহী নাযিল হওয়ার সাথে সাথে এক রাতের মধ্যে সব ব্যবহার পাল্টে গেল। যারা আগের দিন পর্যন্ত আস-সাদিকুল আমিন বলতো, এরা বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন। তারা বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন। আল্লাহ নিজে বলেছেন যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, কলমের কসম, এবং কলম যা কিছু কলম দিয়ে ফেরেশতারা লিখে তাকদীর সবকিছুর কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অশেষ দয়া হে আমার নবী। তারা বললে কি হবে, আপনি পাগল নন। আল্লাহ শব্দটা দিয়েছেন। তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক, জ্যোতিষ। তারা বলেছে তিনি জাদুকর। তারা বলেছে তিনি মাফতুন, জিনে ধরেছে। এরকম অপবাদ দিয়েছে এবং তিনি মনের মধ্যে কষ্ট পাওয়া স্বাভাবিক এবং কষ্ট পেয়েছেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, হে নবী, আমি আল্লাহ খুব ভালো করেই জানি তারা যা বলে এগুলোতে আপনার মনে আপনি কষ্ট পান। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত দিকে, একদিক থেকে যখন মৌখিকভাবে আঘাতের পর আঘাত আসছিল, অপর দিক থেকে আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার নবী, আপনার আলোচনাকে আপনার জন্য আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। কিভাবে সমুন্নত করেছেন? কতভাবে? একবার শুধু দুই একটা উদাহরণ দিই আমি। প্রথমে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম প্রায় 16 থেকে 18 মাস নামাজ পড়েছেন বাইতুল মাকদিস, মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে। কিবলা ছিল প্রথম কিবলা মসজিদে আকসা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে কিবলাটা যদি পরিবর্তন হয়, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘর বাইতুল্লাহ কাবা শরীফের দিকে ফিরিয়ে দেন আল্লাহ। নবী বড় খুশি হতেন। কাউকে বলেন নাই, কখনো মুখ দিয়েও বলেন নাই, শুধু মনের মধ্যে ইচ্ছা ছিল। এই মনের মধ্যে ইচ্ছা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আসমানের দিকে চেহারা মুবারক তুলে দেখতেন যে আল্লাহর পক্ষ থেকে যদি কিবলাটাকে পরিবর্তন করা হতো। কিবলা তো এরকম না যে বললেই খালি পরিবর্তন, কিবলা পরিবর্তনের সাথে সাথে অনেক বিষয় আসলে জড়িত। মনের মধ্যে যে ইচ্ছা ছিল এবং ওই ইচ্ছা নিয়ে যে তিনি আসমানের দিকে মাঝে মধ্যে চোখ তুলতেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছুদিন পরে কোরআনের আয়াত নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী, আপনি যে আসমানের দিকে চোখ তুলে রাখেন আমি আল্লাহ সেটা দেখেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা,
আপনার জন্য আমি পরিবর্তন করে দিলাম কিবলাতান, কিবলাকে তারদাহা, সেই দিকে যেটা আপনি পছন্দ করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতএব এখন থেকে নামাজের সময় আপনার চেহারাকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ, সেই ইব্রাহিমের তৈরি ঘর, যে ঘরের দিকে কিবলা ফিরানোর জন্য আপনার মনের মধ্যে ইচ্ছা ছিল, আপনার ইচ্ছাকে সম্মান দিয়ে, আপনাকে ভালোবেসে, আপনার সন্তুষ্টির জন্য হে আমার নবী, আমি আল্লাহ নামাজের কিবলাকে পরিবর্তন করে দিলাম। এটা কি আল্লাহর পক্ষ থেকে একটা মহা ইজ্জত সম্মান নয়? একদিকে দেখেন দুনিয়াটা চলছে কিরকম, একদিকে কাফিররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, বলছে না? বলছে তিনি জাদুকর, বলছে তিনি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, বলছে তিনি গণক। আর অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে ডিক্লেয়ার দিচ্ছেন যে আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা বড় পরীক্ষা নিরীক্ষা, বড় কষ্ট এবং আল্লাহর পক্ষ থেকে আগত মুসিবতের মধ্যে সবরের একটা উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন শুরু করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল সেই মক্কাবাসী যাদের সামনে তিনি এর আগের 40 বছর সময় কাটিয়ে এসেছেন। তিনি নিজে বলেছেন, লাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলি, এর আগে তোমাদের সামনে আমি জীবনের একটা বিশাল বড় অংশ কাটিয়েছি, তোমরা তো কখনো আমাকে মিথ্যাবাদী হিসাবে পাও নাই। তবুও মক্কার কুরাইশরা, মক্কার মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই বললেই চলে। মক্কা শরীফের 13 বছরের দাওয়াতে মাত্র সর্বোচ্চ 130 জন মানুষ ইসলাম কবুল করেছিল, এত কম। আর ওদিকে আল্লাহ আবার সূরা দুহার মধ্যে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার সামনে যে দিনগুলো আছে এমনকি আখিরাত পর্যন্ত সবই পেছনে যা ফেলে এসেছেন ওইগুলোর থেকে ভালো হবে। কিভাবে ভালো করে আল্লাহ দেখিয়েছেন দেখেন, মক্কা শরীফের 13 বছরের দাওয়াতে ইসলাম কবুল করেছেন সর্বোচ্চ 150 জন মানুষ। আর মদিনা যাওয়ার পরে পরবর্তী 9 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে আল্লাহ এত মানুষকে ইসলামে প্রবেশ করিয়েছেন। আল্লাহ নবী যেদিন বিদায় হজের খুতবা দেন, সামনে প্রায় 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, অথচ মদিনায় দাওয়াত দিতে মাত্র 10 বছর। আমাকে বলে 13 বছরে যদি 150 হয়, পরের 10 বছরে 1.25 লক্ষ হওয়ার কোনো অঙ্ক আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনার মানকে, শানকে সমুন্নত করেছি। আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার জীবন থেকে আখিরাতটা উত্তম, এবং আপনার জন্য প্রত্যেক ফেলে আসা দিন থেকে সামনে আগত দিনগুলো উত্তম। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে কিভাবে দুনিয়াতে সর্বোচ্চ করেছেন। দুনিয়ার সময়টাকে আল্লাহ এমনভাবে বেঁধে দিয়েছেন যে পৃথিবীতে আমরা 24 ঘন্টায় একটা দিন হিসাব করি, তাই না? 24 ঘন্টা একটা দিন হিসাব করি, আন্তর্জাতিক তারিখ রেখা না কি জানি বলে ওইগুলাকে, সময় রেখা। তো ওই 24 ঘন্টায় দিন হিসাব করার কারণ কি? কারণ পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারপাশে অনবরত ঘুরছে। তাই সূর্যের আলো যখন যে সাইডের মধ্যে পড়ে ওখানে দিন হয়, আর যে পার্শ্বে পড়ে না ওটাতে রাত গণ্য করা হয়। তো পৃথিবী তার নিজের অক্ষেও ঘুরছে, আবার একই সাথে সূর্যের চারদিকেও ঘুরছে, সূর্য আবার ঘুরছে, সব কিছু ঘূর্ণায়মান। আল্লাহ বলেছেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু, এভরি সেলেস্টিয়াল বডি, প্রত্যেকটি মহাজাগতিক বস্তু নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে, আল্লাহ বলেছেন। আর আমরা এখন বিজ্ঞানের কল্যাণে এগুলো জানি, যেটা সত্য কথা। এবার পৃথিবীতে 24 ঘন্টা দিন হয়, আর আলহামদুলিল্লাহ যদিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে আরবের মধ্যেই জিন্দা করে গেছেন, কিন্তু এমন নূর তিনি পয়দা করে গেছেন, তার ইন্তেকালের পরে তাকে আর পরিশ্রম করতে হয় নাই। আল্লাহ নবীর ইন্তেকালের পরে তার সাহাবা, পরবর্তী উম্মতেরা দুনিয়ার দিকে দিকে আল্লাহর দিনকে পৌঁছে দিয়েছেন। এমনকি এমনও দিন আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। একদিন দুনিয়ার কাঁচা ঘর, পাকা ঘর, তাবু,
ইটের তৈরি দালান কোঠা, কোনো কিছু একটা ঘরও বাকি থাকবে না, এই ব্যতীত যে আল্লাহ সেখানে ইসলামের বাণীকে প্রবেশ করাবেন। একদিন পৃথিবীর সর্ব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। এটা কে পৌঁছাবে? আল্লাহ নবীর উম্মত। আগে এই দায়িত্ব ছিল নবীদের, এক নবীর পরে আরেক নবী আসতেন। আর যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, তাই এই দায়িত্ব উম্মতের। আর আলহামদুলিল্লাহ, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইউরোপে ইসলাম দেখে যান নাই, কিন্তু এখন ইউরোপে ইসলাম পৌঁছে গেছে। আমেরিকায় ইসলাম দেখে যান নাই, এখন আমেরিকায় ইসলাম পৌঁছে গেছে। আমার নবী ভারতবর্ষে ইসলাম দেখে যান নাই, এখন পৌঁছে গেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইসলাম দেখে যান নাই, পৌঁছে গেছে। দক্ষিণ আমেরিকায় ইসলাম দেখে যান নাই, পৌঁছে গেছে। তারপরে আফ্রিকায় ইসলাম দেখে যান নাই, এখন পৌঁছে গেছে। দেখে যাওয়ার প্রয়োজন ছিল না, কারণ তিনি জানতেন তিনি এমন একটা নূরের বাতি জ্বালিয়ে যাচ্ছেন যে নূরের বাতিকে আল্লাহ তার জায়গা পর্যন্ত পৌঁছে দেবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহর দুশমনরা, বিশেষ করে ইহুদি জাতি, ইসলামের সবচেয়ে বড় দুশমন। আর মুশরিক যারা মূর্তি পূজা করে, আল্লাহ বলেছেন। তো বিশেষ করে এখানে ইহুদিদের কথা বলা হচ্ছে যে এরা ষড়যন্ত্র করে। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ষড়যন্ত্র করার মাধ্যমে আল্লাহর দ্বীনের বাতিকে এরা নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আল্লাহ তার বাতিকে পরিপূর্ণরূপে প্রজ্বলিত করবেন, চাই কাফিররা সেটাকে যতই অপছন্দ করুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের দাওয়াত পৌঁছে গেছে। এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত পৃথিবীর এমন কোনো মহাদেশ নাই বা এমন কোনো দেশও হয়তো নাই যেখানে ইসলাম যায় নাই। প্রত্যেকটা জায়গায় ইসলাম চলে গেছে। হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে এখনো যায় নাই, দায়িত্ব এখনো বাকি আছে। প্রত্যেক দেশে দেশে চলে গেছে। ইউরোপের জমিনে মুসলমানদের খেদমত তো আছেই। আমি একেবারে ছোট পরিসরে বলছি। আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির মুরিদান মুহিব্বিন যারা ইউরোপের জমিনে গেছেন, আমি নিজে ইউরোপে থাকি হিসাবে বলতে পারি। আমেরিকার তো আছি, ইউরোপ বলতেও আমি ইউকে অর্থাৎ ইংল্যান্ডকে বাদ দিয়ে বলছি, কারণ তারা তো ইউরোপীয় ইউনিয়নের বাইরে চলে গেছে। আমি বাকি দেশগুলো, ওই যে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, জার্মানি, এগুলোর কথা বলছি। ওইখানেও আমাদের সাহেব রহমতুল্লাহি আলাইহির মুরিদান মুহিব্বিনরা গিয়ে প্রত্যেকটি বড় বড় শহরে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, দারুল কিরাত প্রতিষ্ঠা করেছেন। আমার সৌভাগ্য হয় এগুলোতে যাওয়ার, দেখার। বলুন, এটা কি আল্লাহর রসুলের সেই বলে যাওয়া চাকরির কর্মসূচি নয় যে তোমরা পৌঁছে দিও আমার দিন, যার কাছে একটা আয়াত থাকে সেও পৌঁছে দিও। এবার এই পৌঁছানোর মাধ্যমে কি হয়েছে? আজকে পৃথিবীর আনাচে কানাচে কিন্তু আজান হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, কোথাও হচ্ছে মাইকে, কোথাও স্পিকারে, কোথাও মুয়াজ্জিন তার নিজের কণ্ঠ দিয়ে, ছোট মসজিদ, কোথাও অনুমতি আছে জুড়ে আজান দেওয়ার, কোথাও অনুমতি নাই, এই জন্য মসজিদের ভেতরে আজান দিতে হয়, কিন্তু আজান তো হচ্ছে যতবার দুনিয়াতে। এবং আল্লাহ দুনিয়ার সময়টাকে এরকম বেঁধে দিয়েছেন যে প্রত্যেকটা জায়গায় নামাজের ওয়াক্ত একই টাইমে আসে না, আর একই ফিজিক্যাল টাইমে আসে না নামাজের ওয়াক্ত। প্রত্যেকের ওয়াক্ত আসে তার সূর্যের সাথে তার জায়গার যে অ্যালাইনমেন্ট, ওইটার অনুসারে। এখন ধরেন বাংলাদেশে বাজে কয়টা? 9টা। নিশ্চয়ই আমেরিকায় রাত 9টা বাজছে না, এখন জাপানেও রাতকে 9টা বাজছে না। প্রত্যেকটা জায়গার দেখেন, আপনি এসার নামাজ পড়েছেন, পৃথিবীর কোনো দেশে হয়তো এরা ফজরের প্রস্তুতি নিচ্ছে, আর কোনো দেশে এখনো গতকালকে জোহরের নামাজ পড়তেছে। এরকম তো 12 ঘন্টা পর্যন্ত টাইমের হেরফের তো হয়ে যায়। তো প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো সময় নামাজের ওয়াক্ত হচ্ছে, নামাজও আবার 5 ওয়াক্ত। তো প্রত্যেকটা জায়গায় নামাজের ওয়াক্তের সময় মুয়াজ্জিন তো আজান দিচ্ছেন, আর প্রত্যেকটা আজানে মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যতবার মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো এরপরেই মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাই আল্লাহ তার নবীর নাম মুবারককে এমনভাবে জিন্দা করেছেন, আজানের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তার নবীর নাম মুবারক। যতবার আজানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম নেওয়া হবে, আল্লাহ বেঁধে দিয়েছেন এই নিয়মকে, ততবার আল্লাহর রাসূলের নাম মুবারক উচ্চারণ করতে হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এই সৌভাগ্য এত বড় সৌভাগ্য, যার কারণে সারা জীবন সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় শেষ হবে না।
কি করতে হবে আমাদেরকে আল্লাহর নবীর নিয়ে আসা হেদায়তকে জীবনে বাস্তবায়ন করতে হবে। এবং এই বাস্তবায়নের সিলসিলা আজ থেকেই শুরু, এখন থেকে শুরু ইনশাল্লাহ। এমন নয় যে ওয়াজ শুনে গেলাম আর পরে ভুলে গেলাম। বাস্তবায়নের সিলসিলার জন্য আমি পরবর্তী 10 মিনিট কিছু কথা বলবো। আমার সময়ও খুব বেশি নাই, পাগড়ি দেওয়া লাগবে। ঠিক আছে, আরো 10 মিনিটের মধ্যে শেষ করছি। সমাজ হাজিরিন, দেখেন এখন আমরা রজব মাস পার করছি, প্রায় শেষ হয়ে যাচ্ছে। এরপরে শাবান, এরপরে আসবে উম্মতের সবচেয়ে প্রিয় মাস রমাদানুল করিম। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকেই বরকতময় করেছেন মূলত কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে আল্লাহ বলছেন রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে। আর কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন এত বড় নিয়ামত, ফাবিযালিকা ফালইয়াফরাহু। কোরআন যে তোমাদেরকে আল্লাহ দিয়েছেন এজন্য তোমরা খুশি প্রকাশ করো। আর মুর্শিদনা হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দারুল কিরাতের খিদমতকে এই রমাদান মাসের সাথে যুক্ত করে দিয়েছেন, যেহেতু এটা কোরআনের মাস। আপনারা একটা হিফজ মাদ্রাসা করেছেন এখানে, তাই না? এখানে তো আমরা দেখলাম একটা হিফজ মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, মল্লিক সরাই হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা, এই হাফিজিয়া মাদ্রাসা এবং দারুল কিরাত এইগুলা কিন্তু মুদ্রার এপিট অপিট, দুইটাই কোরআনের খিদমত, দুইটাই কোরআনের খিদমত। এবং যারা হাফিজ এবং যারা কারি, আসলে পূর্বেকার যুগে কোনো বেশ কম নয়, সবাইকে কারি বলা হতো। কারি মানে যিনি কোরআন শরীফ মুখস্থ করেছেন, ভালো করে তিলাওয়াত করতে পারেন। আমার কয়েকটা পরামর্শ আপনাদের প্রতি। প্রথম পরামর্শ হচ্ছে দারুল কিরাতের খিদমতে আপনারা যুক্ত হবেন ইনশাআল্লাহ। দারুল কিরাত এত বড় একটা সেন্টার আছে, দারুল কিরাত এত বড় একটা মকবুল খিদমত, যে খিদমতের ব্যাপারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই খিদমতকে দুনিয়াতেও কবুল করেছেন, হাসরের ময়দানেও কবুল করবেন। আমি জানি আপনাদের এখানে দারুল কিরাতের সেন্টার আছে, উস্তাদরা পড়াবেন, ছাত্ররা পড়বে। যারা এটা করবেন না তারা কি করবেন? সহযোগিতা করবেন। এটা কেন বলছি, আমি নাম বলবো না কোন জায়গায় বা কিরকম, অনেক জায়গায় দেখেছি মানুষ আমাকে বলেছেন ভাই এলাকার মানুষ দারুল কিরাতের ব্যাপারে খুব সহায়তা করেন, এজন্য আমরা শক্তি পাই। আবার অনেক জায়গায় ঠিক উল্টা, ভাই এলাকার মধ্যে কয়েকজন দুশ্মনী করেন, এই জন্য আমরা দারুল কিরাত ভালো করে চালাইতে পারি না। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, বা আমার কথাগুলো পরবর্তীতে যারা শুনবেন, দারুল কিরাত মানে কোরআনের খিদমত, এত মহান একটা বিষয়। আল্লাহ নবী নিজে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন তিলাওয়াত করে, নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এটা হাফিজে কোরআনরা এখানে যেরকম এবং কারিয়ে কোরআনরাও এরকম, প্রত্যেকেই কোরআনুল কারীমের খেদমতে আছে। কোরআন শরীফ শুদ্ধ করে শেখা মুমিনের নামাজের জন্য জরুরি। আর নামাজ শুদ্ধ না হলে, নামাজ ঠিক না হলে বাকি কোনো ইবাদতের কোনো কাজ নাই। অন্য কোনো ইবাদত দিয়ে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য, যদিও তিনি জানেন তারপরে আর কোনো নবী নাই, কিন্তু একেবারে ইয়াতিম রেখে যান নাই। বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুইটা। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটাকে শক্ত করে আঁকড়ে ধরো কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কি কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। এবার বলুন, আল্লাহর নবী আমাদেরকে মূলত কোরআনের সাথে বেঁধে রেখে গিয়েছেন এবং বলেছেন ইয়া আহলাল কোরআন লা তাতাওয়াসসাদুল কোরআন। হে কোরআনওয়ালা, যারা কোরআন পেয়েছ, কোরআনকে পিঠের পেছনে ফেলবে না। এর মানে এই নয় যে আপনি কোরআন নিয়ে পিঠের পেছনে ফেলার কথা। আল্লাহ বলেছেন যে কোরআনের শিক্ষাকে পেছনে ফেলবে না, কোরআনের শিক্ষাকে সামনে রাখবে। বলেছেন তাকান্নাউ, সুন্দর করে, সুন্দর উত্তম সুর দিয়ে কোরআন তিলাওয়াত করো। মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুন্দর করে কিরাত পড়ে না সে আমাদের দলভুক্ত নয়, নবী বলেছেন। আর এর জন্য সবচেয়ে উৎকৃষ্ট প্রতিষ্ঠান হচ্ছে দারুল কিরাত। যারা দারুল কিরাতে পড়েন তারা তো পড়বেন, যারা পড়ান তারা তো পড়াবেন। বাকিদের কাছে আমি হাত জোড় করে, বিশেষ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি দারুল কিরাতের ব্যাপারে খুবই খেয়াল রাখবেন, যত্ন নেবেন।
ছাত্রদের যত্ন নেবেন, উস্তাদদের যত্ন নেবেন। একটু অসুবিধা যদি হয়েও যায় সহ্য করে ফেলবেন। মনে রাখবেন, যে ব্যক্তি কোরআনের ইলম হাসিল করলো, আল্লাহ নবী বলেছেন আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআনের মাহির, কোরআনের বিশেষজ্ঞ পণ্ডিত, তার হাসর হবে অত্যন্ত সম্মানী ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। আর আমার যে উম্মত কোরআন তিলাওয়াত করে কিন্তু ভালো করে পড়তে পারে না, অনেক কষ্ট হয়, বারবার আটকে যায়, তবুও বাদ দেয় না, চেষ্টা চালিয়ে যায়, পড়ে, আল্লাহ তাকে 2 গুণ সওয়াব দান করবেন। দারুল কিরাত একটা। দ্বিতীয়ত হাফিজি মাদ্রাসা। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে নিয়ে নিয়েছি। কিভাবে? 2 ভাবে। একটা হচ্ছে কোরআনের মূল কপিটা আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন, ওইখান থেকে কেউ মিটাতে পারবে না। আর 2 নম্বর, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মূলত কাগজের উপর নয়, কাগজেরটা হচ্ছে সেকেন্ডারি, মূলত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। হাফিজে কোরআন যারা, দুনিয়ার মধ্যে আর কোন কিতাব আছে? একটা কিতাব, যেটা আজকে যদি আমি সব জ্বালিয়ে ফেলি, পরের দিন হুবহু আপনি আবার ওটা লিখতে পারবেন? পারবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কবিতার বই আমি জ্বালিয়ে ফেলি, কালকে লিখতে পারবেন? শুধু হাফিজের রবীন্দ্রনাথ আছেন এখানে নাই। কিন্তু আল্লাহ মাফ করুক, এটা কথার কথা বোঝানোর জন্য বলছি, যদি কোনো বদবক্ত কোরআন শরীফের সব কপি জ্বালিয়ে ফেলে, কালকে আমরা হুবহু আবার এক্স্যাক্টলি সেম লিখে ফেলবো। লিখে ফেলতে পারবো না? আমাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আমাদের সিনার মধ্যে কোরআন শরীফ আছে। এইটাকে কোরআনের মর্যাদা নয়? আল্লাহ হেফাজত করে দিয়েছেন। তাই কোরআনের খেদমতে যারা আছেন, বা শেরু, আপনাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি আল্লাহর নবীর পক্ষ থেকে, যে এত বেশি সুসংবাদ আপনাকে দিয়ে গেছেন। হাফিজে কোরআন যারা, কারি কোরআন যারা, কোরআনের কারি এবং হাফিজ যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়ে বলতে কোরআন শরীফের হিফজ করে বা কোরআন শরীফের কারি হয়, কোরআন শরীফ উত্তমভাবে পড়ে, আল্লাহ রাব্বুল এবং কোরআনের উপর আমল করে। শুনেন হাফিজে কোরআন ছোট ছোট ভাইরা, খালি কোরআন পড়লেই হবে না, আমলও করতে হবে কোরআনের উপর। কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মানতে হবে, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে বাদ দিতে হবে। যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল মানে আর হারামকে হারাম মানে, সেই হাফিজে কোরআনকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। শেষ নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। এবং ওই হাফিজে কোরআন তার পরিবারের 10 জন গুনাহগার জাহান্নামী ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ তাকে দিয়ে দিবেন। হাফিজি মাদ্রাসা একটা হয়েছে, খেয়াল করবেন মাদ্রাসাটার প্রতি। আমি রিকোয়েস্ট করছি মাদ্রাসার প্রতি, একটা মাদ্রাসাকে যদি কয়েক বছর আপনি খেয়াল করেন, ওই মাদ্রাসা পরবর্তী কয়েক প্রজন্ম আপনার বাচ্চাদের খেয়াল রাখবে। আজকে ফিতনার যুগ, এক এক জায়গায় এক একটা ওয়াজ করানো কোনো বড় কিছু না, ঠুনকো বিষয়। একটা মাদ্রাসা অনেক বড় বিষয়। 10টা 20টা 50টা ওয়াজের থেকে একটা মাদ্রাসা করা অনেক বড় বিষয়, একটা স্থায়ী খিদমত। ফুলদুল সাহেব তো এটাই করেছেন, শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ওয়াজ নসিহত হোক না, হবে না, কারণ আম মানুষের কাছে তো দিন পৌঁছানোর এটাই জরিয়া। কিন্তু মাদ্রাসার প্রতি যত্ন নেবেন, বাচ্চাকে হাফিজ বানাতে চাইলে বানাবেন, এবং বাচ্চাদের মধ্যে যে লেখে না পড়ে না ওইটাকে হাফিজিতে দেবেন না, ভালো মেধাবী বাচ্চাকে দেবেন, পরবর্তীতে আলিম বানাবেন, এবং সে এমন মেধাবী হবে ইনশাআল্লাহ দুনিয়াতে আপনার নাম উজ্জ্বল করবে। হাসরের ময়দানে ওই বাচ্চার কারণে মা এবং বাবা মাথায় নূরের তাজ পরিধান করবেন ইনশাআল্লাহ। আর এটা আল্লাহর নবীর প্রতি আপনার বিশ্বস্ততা, ওয়াফাদারি হবে, কারণ তিনি আপনার কাছে কোরআনকে রেখে গিয়েছেন আমানত। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীমের খেদমতে আমাদেরকে এরকম এগিয়ে আসার তৌফিক দেন, যেন হাসরের ময়দানে পৌঁছার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে খুশি হন এবং নিজের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করেন। আমরা বলি আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।